মুসলমানরা যে ওয়াকফ বিলকে নিয়ে যে সংগ্রাম চলছে, বিভিন্ন জায়গায় মুসলমানরা প্রতিবাদমূলক সভা করছে, বিভিন্ন জায়গায় র্যালি করছে, এদের ব্যাপারে কি বলবেন আপনি? বলছে টুপিওয়ালা দাড়িওয়ালা যেখানে দেখবে সেখানেই মারো। এই প্রহিত বলছে। এ যদিও বলে টুপিওয়ালা দাড়িওয়ালা, যেই দিন টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহর জমিনে থাকবে না, আল্লাহ বলছে ইজাতুল জিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন এই সমগ্র পৃথিবীকে কম্পিত করব আমি আল্লাহ, একদম উল্টিয়ে পাল্টিয়ে দেব। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন মন্ত্রী, কোন এমএলএ, কোন শক্তিশালী বাদশা এই অত্যাচার, এই অতএব আল্লাহর যে ঘোষণা তার সঙ্গে মোকাবেলা করার মতো রয়েছে না। আর এরা বলছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মারো। এই লোকগুলো ভারতের সম্প্রীতি নষ্ট করেছে, এই লোকগুলো ভারতের ভ্রাতৃত্ব নষ্ট করেছে। ভারত একটা গণতন্ত্র দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী থেকে নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একই সঙ্গে বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে মুসলমান রাজত্ব করেছে 1000 বছরের কাছাকাছি, তবুও হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসীর উপর অত্যাচার হলো না। রিসেন্ট কয়েকদিন থেকে এসে বুঝলেন কিছু চামচাকে নিয়ে বর্তমান যা শুরু করেছে, আর আমাদের দিককার সনাতন ভাইরা ভাবছে হয়তো আমাদের বিরুদ্ধে এরা সংগ্রাম করছে। না ভাই, আমি তোমার বিরুদ্ধে নয়, আমার কালা কানুন যে বের করেছে ওয়াকফের সম্পর্কে, তার জন্য আমার সংগ্রাম। তোমার কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আগেও চলেছি, এখনো চলবো। কোনো অসুবিধা আছে না। তবে এই কালো কানুন যে তৈরি করেছে ওয়াকফ সম্পর্কে, আমি বলতে চাই আপনাকে, আপনি কি জানেন এই ভারত আমার, এই ভারত আমার বাপ দাদুর, এই ভারতে আমার বাপ দাদু 14 গোষ্ঠী বসবাস করে এসেছে। আপনি ইতিহাস দেখতে যান, যদি বলেন, আমি যদি জিজ্ঞাসা করি বলো তো আজমির শরীফে এই যে লাখো লাখো টাকা কোথায় চলে যাচ্ছে, আপনি কি জানেন? হিসাব রেখেছেন? আজ কলকাতার সরজমিনের থেকে নিয়ে এমন করে আমাদের সাধারণত পশ্চিম বাংলায় আপনার এই যে পাথর চাপড়ি মাজারে কতই না টাকা পড়ে, বলেন এই টাকা লাখ লাখ টাকা যায় কোথায়? আজ আমি যদি বলি তাজমহল মুসলমানদের, এই মুসলমানদের মসজিদ আপনার তাজমহলে কোটি কোটি টাকা আয়, আয়গুলো যায় কোথায়? আমি যদি বলি আজমির শরীফে কোটি কোটি টাকা আয়, আয়গুলো যায় কোথায়? আমি যদি বলি মুসলমানদের বিভিন্ন দরগা থেকে নিয়ে, বিভিন্ন মসজিদ থেকে নিয়ে, বিভিন্ন আপনার তাজমহল থেকে নিয়ে, হাজার দুয়ারি থেকে নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা আয়, এইগুলো যাই কোথায়? তো দেখা যাবে যাই তোর পকেটে যায়। কোথায় যায়? তো বলছি এগুলো নিয়েও হবে না, ওর পকেটে এগুলো নিয়েও হচ্ছে না। তো বলছে কি, বলে ওদের মেরুদণ্ডটা নেব, মুসলমানদের মেরুদণ্ডটা নেবে না। তো মুসলমানদের ভারতে মেরুদণ্ডটা কি যদি দেখতে জানো, ওটার নাম হচ্ছে ওয়াকৃত। যত জায়গাগুলি এই ভারতে রয়েছে সব আমার পূর্ববর্তী পুরুষ মুসলমানরা আমাদের আর্থিক সুবিধার জন্য তারা আপনার ওয়াক করে গিয়েছে। কোন জায়গায় বড় বড় মাদ্রাসা রয়েছে, কোন জায়গায় বড় বড় ইউনিভার্সিটি রয়েছে, কোন জায়গায় বড় বড় ঐতিহ্যপূর্ণ মসজিদগুলি রয়েছে, কোন জায়গায় দরগা রয়েছে, কোন জায়গাতে আমার মুসলমান অনেক আপনার নিঃস্ব পরিবার, দুঃখী পরিবার তারা বসবাস করছে, বুঝলেন? আর এ বলছে থাম, এমন জায়গাতে হাত দেব, তাই আপনার হাতিয়েছে ওয়াকফ বিল সংশোধন করে ওনাকে নিজের আওতায় করতে চাই। আর আমরা মুসলমান জান থাকতে, আমাদের ঈমান, আমাদের রক্ত থাকতে কখনোই আইনকে আমরা মেনে নেব না। এই আইনের প্রতিবাদ কতদিন পর্যন্ত চলবে? কৃষি বিল বাতিল করতে বাধ্য হয়েছিল সাধারণত 2% শিখ জাতি, তারা যদি তাদেরকে বাধ্য করে দিতে পারে, মনে রেখে দিও এ মুসলমান ভারতে মোটামুটি ভাবে 45% মুসলমান এখনো যদি এক জায়গায় চলে আসে, চেয়ারের পা থাকবে না, মুসলমানদের দুটি হয়ে যাবে, বুঝলেন? তুমি যে চেয়ারে বসছো, ওই চেয়ারের পা কিন্তু কমসে কম একটাও আমার হবে। আর সেই দিন আমি বলবো যে তুমি যদি আমার উপর আঙ্গুল দেখাও, একটা চেয়ারের পাকে টেনে নেব, 3 ঠ্যাঙে বসতে পারবে না। তাই বলবো কখন ইউনিটিতে আসুন, কখনো কোনো দিকে কাম দেবেন না। দ্বিতীয় নাম্বারে একটা কথা মনে রাখবেন, মাথার চুল ধরে যদি টানে, লাগবে কাকে?
আগে লাগবে গো। আমাদের দিকে কিছু মেয়েরা আছে দেখেন না, ঝামেলা করে স্বামীর সাথে, মাথার চুল ধরে টানে, মাথা ঠোকে, লাগে কাকে? ও নিজে কি লাগে? আমি প্রতিবাদ যিনারা করছে, গিয়ে খবরদার কোন বিডিও অফিস, কোন এসটি অফিস, কোন আপনার এমএলএ এমপির গাড়ি, এমন করে কোন পুলিশের বাবার দেশের প্রশাসনের গাড়ি, এমন করে প্রশাসনের উপরে কোন রকমের খারাপ আচরণ করা যাবে যাবে না। কিছুদিন আগে দেখছিলাম জলঙ্গিতে আপনার বিডিও অফিস হয়ে গেছে। এই বিডিও অফিস কি ওর বাপের? সরকার রেখেছে, আমরা আপনারা মিলে। মনে রাখেন, সরকারের মাল যেটা ক্ষতি করবেন ওটা আমাদেরই ক্ষতি হবে। এটা গণতন্ত্র দেশ, রাজতন্ত্র নয় এটা। কারণ সরকার এই পাবলিক আজ রেখেছে, আগামীকাল হটিয়ে দিতেও পারবে। পারবে না? পারবে না। তাহলে বিডিও অফিস তো আমাদের, এসটি অফিস আমাদের, অতএব প্রশাসনের গাড়িগুলো যে চড়ছে ওগুলো আমাদের, কারণ তাদেরকে রেখেছি, সরকার রেখেছে। আমরা কেন সরকারের জায়গাগুলোতে আমরা কেন এগুলো ভাঙতে যাব? তো এগুলো যদি ভাঙেন ক্ষতি আমার হবে। যেমন নিজের মাথার চুল টানলে রাগে পড়ে নিজের মাথার চুল টানে অনেকে, ও কি লাগে? মাথা ঠুকে অনেকে, ও কি লাগে? অনুরূপ ভাবে আমরা কখনোই দেশের কোনো মাল অন্যায় ভাবে কোন আপনার অফিস আদালতের প্রতি অন্যায় ভাবে কোন রকমের খারাপ আচরণ করব না। আর যখন আপনি কি করবেন, আজকে আমি এক মিটিং এ ছিলাম, আগামী কাল দুটোর পরে আবারও মিটিং আছে আমাদের। আমি একবার কঠিন বার্তা দিলাম ওদেরকে, শোনো, চীনারা র্যালি করবে পার্সে থেকে। বর্তমান যা সিচুয়েশন চলছে, এই আপনার আরএসএস বাহিনী, এই বিজেপি আপনার কি করেছে, উস্কানি দিয়ে সাইড থেকে আপনার অন্য ধর্মের মানুষ, আমার কিছু যুবককে কি বলছে জানেন তো? পার্সে দাঁড়িয়ে মিছিল চলছে, ওই জায়গায় জয় শ্রীরামের ধ্বনি লাগিয়ে দিচ্ছে। এই যুবক রক্ত গরম হয়ে গিয়েছে, জুতো খুলে মারছে, দাঙ্গা শুরু হয়ে গেল। দাঙ্গাটা লাগানোর জন্য এমন মানুষ লাগিয়ে রেখেছে। সেই দিন র্যালি যেদিন করবেন, সেই দিন মনে রাখবেন, আমরা কেউ আমাদের ইট মারলে পাটকাল মারতে জানি, কিন্তু আমরা র্যালিতে গিয়ে ইট মারলে পাটকাল মারবো না। আমরা সেটা কি করব? ধৈর্য ধরবো, সবুর করব, আর ধৈর্য সবুরের ফল অতি মিঠা হবে, যা আমাদেরকে গন্তব্য স্থানে পৌঁছাতে সাহায্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরের যুবকদেরকে বলবো, র্যালিতে যাবেন, পাশ থেকে টিটকারি মারবে অনেকে, ঢেলা মারতে পারে অনেকে, অনেক ধ্বনি লাগাতে পারে। ওইদিকে আমার কাজ, ওইদিকে কাম দিয়ে কোনো লাভ নাই। আমার র্যালি চলবে আপন। রাগকে কন্ট্রোল করুন, একদিন নিশ্চয় এই কন্ট্রোলের মুজরি, এই কন্ট্রোলের ফল আপনি আমি দেখতে পাবো না? পাবো না? পাবো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওই ব্যক্তি সবচেয়ে বড় মুজাহিদ যে নিজের রাগকে কন্ট্রোল করলো, ওই ব্যক্তির বড় মুজাহিদ আর কেউ হতে পারে না। কারণ তায়েফে নবীকে পাথর মেরেছিল, নবী যদি রাগকে কন্ট্রোল না করতেন, তায়েফ থাকতো? পুরা তায়েফকে তায়েফ সমুদ্র বানিয়ে দিত আল্লাহ। কিন্তু নবী রাগকে কন্ট্রোল করলেন। নবী বললেন, এই পাথর খাওয়ার মধ্যে অতএব আমার সফলতা রয়েছে। এই তায়েফ একদিন কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। নবী আমার পাথর খালেন, কিন্তু বরদাস্ত করলেন। আর আপনার পাশ থেকে যদি কেউ আপনাকে টিটকারিমূলক কথা বলে, ওটা আমাদেরকে বরদাস্ত এই মুহূর্তে করতে হবে। তবে সংগ্রাম ছাড়া যাবে না। সংগ্রাম আপনার আমাদের আগের দিকে এগিয়ে যাবে যতদিন পর্যন্ত এই কালো কানুনকে বাতিল না করবে। জোরে বলেন ইনশাআল্লাহ। বলেন, যেখান থেকে ডাক আসবে চলে যাবে। বাড়িতে কাপুরুষের মতো বসে থাকবেন না, খবরদার। কারণ আপনার ভবিষ্যৎ প্রজন্মর আপনাকে অধিশাপ লেগে যাবে, কবরে গিয়ে শান্তি পাবেন না। ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ হতে চলবে। দ্বিতীয় মসজিদ মাদ্রাসাগুলিতে তালা পড়ে যাবে। এমন এমন মসজিদ আছে যে মসজিদের আপনার গেটে খুলতে পারবেন না। এমন এমন আপনার কি আছে, গোরস্থানগুলি আছে, ওই গোরস্থানে তালা মেরে দেবে। ওই যে কেরালাতে বড় গর্ত করে রেখেছে, এ বলছে গর্ত করে রাখবো, আনবি আর ফেলবি, একটা গর্ততে দেব হাজারো। এ আমার ধর্মে নয়, তোর ধর্মে আছে তুই করগা, নিষেধ করব না। কিন্তু আমার ধর্মে যে রীতি নীতি আমার রসুল বলে গিয়েছে, এর ওপরে যদি বাধা দিতে আসিস, আমার জান থাকতে আমি ছেড়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি তো যাই হোক, মায়েদের কাছে গিয়েছে, আপনারা একটু চটচট করে পাঠিয়ে দেবেন। তো ওই জায়গায় যেটা বলতেছিলাম আমি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার মহাভারত বলছি।
দুনিয়াটা যখন অন্ধকারে আচ্ছন্নিত হয়ে যাবে, এক আল্লাহর ইবাদত করা কেউ থাকবে না, এক আল্লাহকে মানার কেউ থাকবে না বিশ্বের জমিনে। ওই সমাতে অতএব বিষ্ণু যশের ঘরে এমন একজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হবে, যিনি দুনিয়ার জমিনে আসার পরে দুনিয়াকে আলোকিত করবে, দুনিয়াকে অতএব লাইট দেবে। ওই ব্যক্তিটা আসবে কোথায়? বলে তিনি আসবে সম্বল নামে শহরে। সম্বল শব্দটি সংস্কৃতি শব্দ। সম্বল শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির শহর। আর যদি আরবি করা হয়, আরবি হবে ওয়াহাদাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, আমানতের শহর হচ্ছে মক্কা। আর এই মক্কাতে আমার নবী দুনিয়াতে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, যদি বলেছে সম্বুলে বিষ্ণু যাচ্ছে দিগ্রে মহাদুর্বং মোহাম্মদ সুমাতাং মাধুরী বিবো, বলল শুনে রেখে দাও, সম্বল নামে শহরে বিষ্ণু যশের ঘরে তিনি আসবে। বলে বিষ্ণু যশ শব্দটি সংস্কৃতি শব্দ। বিষ্ণু যশের যদি বাংলা করা হয়, বিষ্ণু যশের বাংলা হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি বিষ্ণু যশের আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে তিনি আব্দুল্লাহর ঘরে দুনিয়ার জমিনে পদার্পণ করবে। এ পৃথিবীর মুমিন মুসলমান, বলল পণ্ডিত তুমি বললে সম্বলে আসবে, এমন করে বাবার নাম বললে বিষ্ণু যশ। ওগো পণ্ডিত তুমি দয়া করে বলবে মায়ের নামটা কি হবে? বলে মায়ের নাম হবে সুমাতাং মাতুরি বিবো, মানে যে নারীটা ওনাকে জন্ম দেবে, নারীটা বড় ভাগ্যবতী হবে, নারীটা বড় সুন্দরী হবে, নারীটা বড় মাধুর্যবান হবে। আপনার এই সুমতি শব্দের অর্থ সুন্দরী, সুমতি শব্দের অর্থ মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে আপনার কি? অতএব আদর্শবান। আর যদি আরবি করা হয়, আরবি হবে আমেনা, মানে আমেনা নারী ওই ছেলেটিকে জন্ম দেবে। পণ্ডিত তুমি তাহলে বলবে ওই যে সুমতি নারী ছেলেটিকে জন্ম দেবে। ওগো পণ্ডিত কবে আসবে ছেলেটি? বলল কবে আসবে তাও বলে দেব। বলে বলো কবে আসবে? বলল শুনে রেখে দে দাদু, সংশুক্ল পক্ষসি মাধবে মাসি মাদাবাং যাতে দ্রাস্তাং পুত্রাং পুত্র হুষ্ট মানস্য, মানে তিনি আসবে দাদু সংশুক্ল পক্ষসি মাধবী, মানে মাধব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে তিনি আসবে। মাধব মাস মানে বৈশাখ মাস, বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে বলা হয় বসন্তের মাস। বসন্ত শব্দটি হচ্ছে আরবি শব্দ, এই বসন্ত শব্দটি হচ্ছে বাংলা শব্দ। এই বাংলা শব্দের যদি আরবি করা হয়, আরবি হবে রবি। কি হবে? বসন্তের আরবি কি হবে? রবি। এ দুনিয়ার মুমিন মুসলমান, সনাতন ধর্মে চাঁদকে দিবাগে ভাগ করা হয়। এর একটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশকে সংস্কৃতি ভাষায় বলা হয় শুক্ল পক্ষসা, মানে প্রথম অংশে তিনি আসবে। প্রথম শব্দটি হচ্ছে আপনার কি? প্রথম শব্দটি বাংলা শব্দ। এই শব্দের আরবি করলে হবে আউয়াল। দুটি শব্দের সংযোজন দিলে হবে রবিউল আউয়াল। কি হবে? রবিউল আউয়াল। বললে দাদু সাং মানে 12 তারিখ, রবিউল আউয়াল 12 তারিখে তিনি আসবে। বলে জাতির দ্রাস্তাং পুত্র পুত্র হুষ্ট মানস্য, আর তিনি আসবে। তিনি আসাতে মা এবং করে দাদু বড় খুশি থাকবে। পণ্ডিতকে বলল পণ্ডিত, ওগো পণ্ডিত তুমি যে দাদুর কথা বললে, মায়ের কথা বললে, বাবার কথা তো উল্লেখ করলে না। বললে ওই ব্যক্তিটা যে আসবে উনি হবে অতএব তার গলির গলকি, মানে তার পিতা দুনিয়ার জমিনে জীবিত থাকবে না। আমাদের নবীর পিতা আব্দুল্লাহ ছিল এই সময়। আরে ইয়াতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পোশাব পরে মা আমিনার কোলে উম্মত বলে কাঁদিলো, ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাঁধনে, পরে নিজের বুকে নিল টেনে, ওগো
দুগুদ পান করালো ও গো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো আপন প্রসাব মক্কাবাসী ও গো ব্যবহারে হলো খুশি মুখে তাহার মুচকি হাসি সবার পরাণ জুড়ালো ও গো রহমত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো জোরে বলুন একটা মেয়ে মারা গেছে মা নিজের নাকে দান করলো সেই মেয়ের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন মায়ের জান পৃথিবীতে সবচেয়ে ছেলেকে ভালোবাসে কে গো কে ভালোবাসে মা না এর জন্য নবীজি বলেছেন রাগিমা আনফুগো রাগিমা আনফুগো রাগিমা আনফুগো তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক সাহাবী বলছে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ ওকে যার নাক ধুলাই ধূসরিত হবে নবী বললেন কালা মানাদরা গাওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা যারা দুনিয়ার জমিনে বুড়া বাপ মা পেলো বা মা পেলো বা বাবা পেলো সুম্মালামাত খুলিল জান্নাত জান্নাত অর্জন করতে পারলো না তারা পৃথিবীর জমিনে বেঁচে থেকে লাভ নাই না আছে গো আছে এই দেখেন একটা হাদিস শুনে দিলাম আবার আরেকজন মা যদি দেয় আর একটা হাদিস মায়ের সামনে শোনাবো মা কি জিনিস তো এই দেখেন মা কন্যা চলে গিয়েছে দুনিয়া থেকে মা দান করেছে ওগো আল্লাহ তুমি কন্যা আর অতএব কবরখানাকে জান্নাতের টুকরা বানাও কানের দান করেছে নাকি নাকের সুবহানাল্লাহ আল্লাহ কন্যার জন্য আল্লাহ নাকের অলংকার খুলে দান করে দিয়েছে আমরা দেখেছি সাহাবীরা এমন করে উহুদের প্রান্তরে নাসিয়া থেকে নিয়ে অনেক মহিলা নিজের ছেলেকে নবীর জন্য আপনার উৎসর্গ করে দিয়েছিল এ মা আজকে মসজিদের জন্য একটা নাকের আঙ্গুয়াতে অলংকার উৎসর্গ করেছে আল্লাহ আপনি মায়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিন তার কন্যার কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন জোরে বলুন আরো বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর স্লোগান যখন এতে যাবেন র্যালিতে যাবেন এরকম হলে কিন্তু হবে না একটু প্র্যাকটিস করে নেন তো গলা ছাড়িয়ে বলেন এই গলার ভলিউম দিয়েছে কে আল্লাহ এই ভয়েস দিয়েছে কে আল্লাহ বাক শক্তি দিয়েছে কে আল্লাহ ওই যে যাদেরকে বাক শক্তি দেয়নি তাদের কাছে গিয়ে দেখেন তো একটু তাদের কতটা মনের দিলের আক্ষেপ যে আমি বলতে পারি না কিন্তু আপনি বাক পেয়েছেন ব্যবহার করতে জানেন না তা আল্লাহর ধ্বনিটা জোরে একদম শক্তি লাগিয়ে বলেন তো নারায়ে তাকবীর বেলালের মতো হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন মা বোনেরা ওয়াদা করেছে 6500 টাকা আমি বলেছি ওয়াদা করেছি আর একটা হাদিস বলবো নবীজি বসে আছেন একজন সাহাবী জাহিমা নামে সাহাবী নবীর কাছে আসলো নবীকে বলছেন জাহিমা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিমা এসে নবীর কাছে বসে বলছে ইয়া রাসূলুল্লাহ আরাতু আন আজু গো নবীজি আমি যুদ্ধ করতে যাব আমি যুদ্ধে যাব নবী বললেন জাহিমা তুমি যুদ্ধে তো কেন যাবে জাহিমা বলছে নবীজি আমি যুদ্ধ করে জান্নাত নিতে যাই আমার নবীকে বলছে ও ইয়া রাসূলুল্লাহ ওয়াকাজিতু আস্তাশিরুকা এই ব্যাপারে আপনি আমাকে মতামত দেবেন আমি কি যুদ্ধে যেতে পারবো আমার নবী বলে জাহিমা আমার সাহাবী জাহিমা তুমি জান্নাত নেওয়ার জন্য যুদ্ধে যাবে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী বলে
জাহিমা শোনো কলা মালাম উম্মি, এ জাহিমা তোমার মা নাই, তোমার মা কি জীবিত নাই? জাহিমা বলছে কলা নাম, হায় ইয়া রাসূলুল্লাহ আমার মা জীবিত আছে। আমার নবী বললেন জাহিমা তাহলে তুমি কেন যুদ্ধে যাবে জান্নাত নেওয়ার জন্য? এ জাহিমা অতএব নবী বলছে কলা আলজিমুহা, এ জাহিমা বাড়ি গিয়ে তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও, তোমার মায়ের খিদমত করে যাও। নবী বললেন শোনো জাহিমা অতএব ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত আছে তোমার মায়ের কদমের নিকটে। জোরে বলবেন না, এটা আমার কথা না নবীর কথা? নবী যেমন করে বলেছেন আমি তেমন করে বলার চেষ্টা করলাম। নবী বললেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তুমি বাড়ি যাও মায়ের খিদমত করো, যুদ্ধ যেতে হবে না, মায়ের খিদমত তোমাকে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে। আরে ক্যান্সার ভাইরাস এমন ভাবে ছড়িয়েছে প্রতিটা গ্রামে বাড়িতে বাড়িতে, ছেলের সঙ্গে মায়ের কথা নাই, আর পুত্র বধূ যেগুলো আছে বুঝলেন, ওরে বাবারে শাশুড়ির সঙ্গে দেখলি বুঝলেন অ্যাটম বমের মতো ফুলে দুজনই। এমনও পরিবার আছে না নাই? আছে না নাই? এই পরিবারটা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে? রোজা রেখে জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার না, কারণ তাদের খিদমত করো তারা জান্নাতে যাবে। তো একজন সাহাবী উঠে, আবু দাউদের হাদিস এইভাবে আছে, একজন সাহাবী উঠে বলছে নবীজি যদি আমার বাপ মা আমার প্রতি অত্যাচার করে। আমাদের মধ্যে এটা অনেকেই বলে যে মা বাপ আমার উপরে অত্যাচার করেছে দেখবো কেন? তো এই সাহাবী বলেছিল এটা, যদি কোনো বাবা মা ছেলের প্রতি অত্যাচার করে, নবী আল্লাহর নবী তিনবার বললেন যদিও তোমাদের প্রতি অত্যাচার করে, যদিও তোমার প্রতি অত্যাচার করে, যদিও তোমার প্রতি অত্যাচার করে, তবুও তোমাকে বাবা মায়ের খিদমত করতে হবে। জোরে সুবহানাল্লাহ বলেন। এই বাদগামানি ভুল একটা যে ধারণা যে আমার বাপ মা আমার প্রতি অন্যায় খেয়ানত করেছে অতএব আমি বাপ মার খিদমত করব না, এই ভুল গোমান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। হাদিসে নবী তিনবার বলেছিলেন এই কথাটা, যদিও তোমার প্রতি অত্যাচার করে বাবা মা, যদিও অত্যাচার করে, যদিও অত্যাচার করে, তবুও তোমাকে খিদমত করাই লাগবে। কি সুন্দর উপদেশ আমার নবী দিয়ে গেলেন। মায়েরা 6,500 টাকা ওয়াদা করেছে, টাকা যদিও হয়তো নিয়ে আসেনি বলে ওয়াদাগুলো করেছে, আর মায়েরা ওয়াদা করলে তাড়াতাড়ি পূর্ণ হয়। হ্যাঁ, এরা ভয় করে খুব বুঝলেন। আর ছেলেরা ওয়াদা করলে একটু দেরি হতে পারে, কিন্তু মায়েদের ওয়াদা করলে দেরি হয় না। আল্লাহ তাদের দানকে কবুল ও মঞ্জুর করুন, হায়াত দারাজ করুন, তাদের আল্লাহ পরিবারে সুখ শান্তি দান করুন, সন্তান সন্ততি যেগুলো আছে আল্লাহ তাদেরকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন, আত্মীয় স্বজন যিনারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশেদা মানোয়ার করে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন। তো আমি যেটা বলতেছিলাম যে তিনি আসবেন 12ই রবিউল আউয়ালে, তো তিনার বাবা দুনিয়াতে থাকবে না, তো তিনার নাম আরো কি আছে? অথর্ব বেদে আছে নারাসং, তিনার নাম হবে নরাসং। তো নরাসংটা কি? নরাসং সংস্কৃতি শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। কি? প্রশংসিত। আচ্ছা, মোহাম্মদ শব্দটা কি ভাষা? আরবি, বাংলা নাকি? জানেন না? बंगाली अरब में गए तो कर रहा है कि यहाँ तो लैंग्वेज जो है अरबी है, अरबी में ये लोग बोलचाल कर रहा है, लेकिन आजान बांग्ला में पढ़ रहा है। এদিকে আজান শুনেছে, ওখানেও কি আজান শুনেছে? তে বলছে বলছে আরবিতে, আর বাংলাতে আজান পড়ছে। আমাদের দিকে বাংলায়, তো বাংলা। আচ্ছা, মোহাম্মদ নামটা আরবি না বাংলা? আরবি। কোরআন কোন ভাষায় এসেছে? আল্লাহ তো ক্লিয়ার করে বলেছে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ কোরআন নাজিল
নাজিল করেছি তোমাদের কাছে আরবি ভাষায়, যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো, বুঝতে পারো, জানতে পারো, বুঝতে সুবিধা হয় তোমাদের। এই কারণে আরবি আমি আল্লাহ তোমাদের কাছে নাজিল করেছি। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআনুল কারীম ফুরকানুল হামিদ আরবি ভাষায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। এই আরবি শব্দ এর বাংলা কি? প্রশংসিত। কি গো? প্রশংসিত। এই প্রশংসিত শব্দটাকে যদি সংস্কৃতি করা হয় তাহলে হবে ওটা নারাস। প্রশংসিত মুহাম্মদ, প্রশংসিত মানে তিনার নাম হবে মুহাম্মদ। মধ্যবর্তীতা দেবাদ ক্রন্তি প্রাকৃতিতা বিষ্ণু ভক্ক ইদ সদা মেদা স্ত্রী চ শ্রিতা। তিনার নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে কি গো? দ। প্রথম অক্ষর ম আর শেষ অক্ষর দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষরটা কি? ম, শেষ অক্ষরটা দ। বিষ্ণু ভক্ক ইদ সদা মেদা শাস্ত্রে চ শ্রিতা এর মানে আমি বলবো না, করে নেবে। বিষ্ণু ভক্ক ইদ সদা মেদা শাস্ত্রে চ শ্রিতা। তবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করে যাব, কোনোদিন যদি আমাকে নিয়ে আসেন বেদ বলার জন্য রিকোয়েস্ট করবেন না। কারণ হচ্ছে একাধিক শব্দের মধ্যে আমি জানি না এ আল্লাহ ক্ষমা করবে কিনা। কারণ কোরআনের চেয়ে মহান সমুদ্র কিতাব আর কিছুই নেই। কোনোদিন যদি আনেন আমাকে যে কোনো সূরা বলে দেবেন, মৌলভী সাহেব অমুক সূরাটা পড়ে পড়ে আপনি পড়েন আর মানে করে আমাদেরকে ব্যাখ্যাটা শোনান, তাফসীরটা বলেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। ডাইরেক্ট কোরআন সম্মুখে রেখে যে কোনো একটা সূরাকে নেব, একটা একটা করে আয়াত বলবো, মানে বলবো, তার মধ্যকার কিছু কথা বলবো। সবচেয়ে বেটার মাহফিল ওটা কি বলা যায়। কিন্তু একটু রিকোয়েস্ট করেছিল যে বেদ কোরআন থেকে একটু আলোচনা করবেন। তো আমি বেদ কোরআনে কি আছে যদি বলেন, বলতে নিষেধ মৌলভী সাহেব কেন বলছে, বলবো না। দেখেন অথর্ব বেদ বলছে ঈশ্বর পরম কসব রূপ নিত্য নিরকার নিরূপবর্ণনাতীত নিষ্কম্পচ্চ কুচিত শব্দে রূপংশ আত্মানং প্রকাশাতি কন্নং কর্ণং তথা সর্বশক্তিমান কশ্যপি সহস্র প্রজানং নবর্তুতে। বলছে ঈশ্বর ওই পরমেশ্বরকে বলা হয় যিনার কোনো আকার নাই, যিনার কোনো ছবি নাই, যিনার কোনো মূর্তি নাই। তারপরে কত বড় মারাত্মক কথা বলে, কুচিত শব্দে রূপাংশ আত্মানং প্রকাশতি। আবার তিনি কখনো কখনো প্রকাশ পান আত্মার রূপে। নাউজুবিল্লাহ বললাম। ঈশ্বরের সামনে এমন কথা বলা যাবে? অ্যাকচুয়ালি ঈশ্বর বলাই আল্লাহকে হারাম। ঈশ্বরের ঈশ্বরই আছে, গড বলা যাবে না, ব্রহ্মা বলা যাবে না, সৃষ্টি বলা যাবে না। আমার আল্লাহকে বলতে হবে কি হুতার বিন্দ্র মহাশ্রীন্দ্র বল্লা চিষ্টম শিষ্টম পুণ্য ব্রাহ্মণ মাল্লাম আল্লাহ রাসূল মুহাম্মদ রাকম্বর সাল্লাল্লাহু আলাইহি বুকমি কামাল্লাহ কামিল্লা কিলারতিকা। পুরো বেদে একটা মন্ত্রের মধ্যে এর ফয়সালা দিয়ে দিয়েছে, আল্লাহ যিনি আল্লাহ ওনাকে আল্লাহই বলতে হবে, আল্লাহ ছাড়া ওনাকে অন্য কিছু বলে ডাকা যাবে না। আল্লাহ হচ্ছে মহান, তিনার উপরে আর কোনো দেবতা হয় না, আর মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে বলল বড় সাল্লাল্লাহু মেকং ব্রহ্মদত্ত নাই না দত্ত কিঞ্চং একং আদত্তং না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চম না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চম না অষ্টম না নবম দশম না পঞ্চম জয় তুমি কু বৃতং বেদ। জবাবে বলছে শোনো, ঈশ্বর যিনি তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠম সপ্তম অষ্টম কোনটাই হয় না। যা এতং তুমি কি বৃতং বেদ, তাকে যারা একক বলিয়ে জানিবে তাহা কি তাহারা প্রাপ্ত হইবে। ঈশ্বরের সামনে এমন গীতাতে মন্ত্র আছে, তবে আমি ওগুলো ছেড়ে দিয়ে আসছি। মাহফিলের কাজ মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি, শেষের দিকে ইনশাআল্লাহ আমরা চলে আসব। তবে আমি এই যে যার শেষ ভালো তার সব বলা, হ্যাঁ না, এটা আমার কথা না রাসূলের কথা? কার কথা গো? হ্যাঁ এখন বলবেন না এটা মোসাম মৌলভীরাই তো স্টেডে বলে যে যার শেষ ভালো তার সব ভালো।
এটা আমার নয়, এটা বুখারী মুসলিমের হাদিসের বড় হাদিসটা বর্ণনা হয়েছে, একটা ছোট্ট অংশ ওর মধ্যকার, যে যার শেষ ভালো তার সব ভালো। নবীজি বলছেন মায়ের পেটে যখন বাচ্চা আছে আল্লাহ পাকের ফেরেশতা আছে তৈরি করে দেয়, আলকা রূপে থাকে, রক্ত জমাট বাঁধে, তারপরে মাংসপিণ্ডিতে পরিণত হয়, ফেরেশতা এসে আকার তৈরি করে তার তাকদীরকে লিখে দেয়। এমন কিছু বান্দা যার আমল জীবনটা প্রথম জীবনটা জাহান্নামীর মতো, জাহান্নামের মধ্যে মানে ওর মধ্যে এক হাত তাফাত থাকে, অতবার শেষ জীবন জান্নাতীদের মতো হয়, জান্নাতের মধ্যে আর তার মধ্যে এক হাত ব্যবধান থাকে, অতবার ওইভাবেই সে খাতিমা হয় আর সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু বান্দা যাদের প্রথম জীবন খুব ভালো জান্নাতের মধ্যে আর তার মধ্যে এক হাতের ব্যবধান থাকে, অতবার ওই ব্যক্তিটা শেষ জীবন কি করে? আমাদের মধ্যে অনেক ব্যক্তি দেখেন প্রথম জীবনে নামাজ পড়ে আর শেষ জীবনে ছেড়ে দেয় না। এমন অনেকে আছে তো বলছো প্রথম জীবন জান্নাতীদের মতো, শেষ জীবন জাহান্নামীদের মতো, অতবার তার খাতেমা মানে জান্নাতের মধ্যে তার মধ্যে এক হাত ব্যবধান, অতবার তিনি জাহান্নামের মতো করে, যখন জাহান্নামের মধ্যে তার মধ্যে এক হাত ব্যবধান থাকে, অতবার ওইভাবেই তার খাতিমা হয় এবং সে জাহান্নামে চলে যায়। তার মানে বোঝা যাচ্ছে যার শেষ ভালো তার সব ভালো, তাহলে শেষ ভালো যার সব ভালো তার। এই মাহফিলের শেষ অংশে আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুখারী শারার মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন এ নিয়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সময় সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, বসে থাকতে থাকতে মাহফিলের শেষের দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যেটা পারবে ইসলামের জন্য এখানে জমা করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি হাদিসের বাইরে যেগুলো আমার ইসলামের বিষয়গুলো বলেছি, আমি হাদিস কোরআনের বাইরে বলতে চাই। মোটামুটি রেফারেন্স আপনাকে বলে দিয়েছি কোথা থেকে আমি পড়েছি। তো দেখেন তিনি বলছিলেন আল্লাহর নবী যে তোমরা এখানে একটু জমা করো। তো সাহাবীরা পকেটে হাত ভরে যার কাছে যা আছে সোনার আশরাফি এনে নবীজির দরবারে জমা করে। জোরে বলেন, এই জোরে বলেন না। তাহলে মাহফিলের শেষ এটা, ওই সুন্নাত সাহাবীদের এই সুন্নাতটাকে আমাল রূপে নেওয়ার জন্য আমরা যেটা পারবো, 5 টাকা 10 টাকা 100 টাকা 1 টাকা 2 টাকা, কারণ আবু বকরের দান যদিও কম ছিল কিন্তু এর মর্তবা আল্লাহর কাছে খুবই বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু এই যে আমালটার জন্য শেষ কথা এটাই, একটু চটচট করে একটু জমা করে যান তো দেখি, যেটা পারবে।